এই কোরআনটা কিন্তু মানুষের জন্য হেদায়েতের একটা কিতাব। কিসের কিতাব বলেন? কথাগুলো বুঝবেন। আমার কথা সবাই আবার বোঝে না, আমার কথা সবাই বোঝে না। আপনি 40 মিনিট বক্তব্যের মাঝে যদি 37 মিনিট কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, আর বাকি 3 মিনিট যদি সমাজের সাথে বাস্তবতায় মিলাতে যান, কিছু কিছু বান্দা আছে, আল্লাহর বান্দা 37 মিনিট যে কোরআন সুন্নাহর আলোকে বলা হলো ওটা ওর কানে যায় নাই, কিন্তু ওই 3 মিনিট কি বলা হয়েছে ওটা নিয়ে গোটা গ্রাম উল্টোপাল্টা করে, এমন আল্লাহর বান্দা নাই? তো 37 মিনিট কি শুনলি তুই? পেটে ঘুষি মারলে একটা আলিফ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। পেটে যদি ঘুষি মারে মেরেও ফেলেন, কিয়ামতের আগ পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। সে পুনরায় যদি রিভাইজ না করে, মানুষের কাছে না শিক্ষা নেয়, ওইভাবেই যদি থাকে, ওর পেটে বোম মারলেও সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, উনি আবার ভুল ধরে। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, সবাই আমরা আল্লাহর বান্দা। আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, তবে এক একজন এক এক রকম মানুষ, এক একজন এক এক ধরনের সেন্স নিয়ে থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে তার এই জমিনে বসবাস করে জান্নাতের উপযুক্ত হয়ে আমাদের এই দুনিয়া থেকে বিদায় করার তৌফিক দিন, বলেন আমিন।